فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের দার্স ইসিমের কিসিম, মরাব এবং মাবনি। আমাদের দার্সের পদ্ধতি মূল ইবারতে তারকিব, তর্জমা, সংশ্লিষ্ট মাসালা একসাথেই যাব। আমরা তারকিব করব, তর্জমা করব, তারপরে এখানে সংশ্লিষ্ট বিষয়গুলিগুলো আলোচনা করব আমাদের ক্লাসের মতনই। ঠিক আছে? ওয়াহুয়া মরাবুন ও মাবনিয়ুন। হুয়ার মারজা আল ইসিম, যেহেতু ইসিমের সংজ্ঞা দিল, তারপরে তার খাওয়াসা বর্ণনা করলো, মানে আলামত। এরপরে ইসিমের প্রকারভেদ, যে ওয়াহুয়া মরাবুন ওয়া মাবনিয়ুন। ওয়াও ইস্তেনাফিয়া, হুয়া মুবতাদা। আমাদের সংক্ষিপ্ত তারকিব হবে, ভাঙ্গা ভাঙ্গা নয়। আমরা ভাঙ্গা ভাঙ্গা তারকিব অনেক করেছি। তাহলে হুয়া মুবতাদা। আর কিসমানে খাবার মাহাজুব, কিসমানে খাবার মাহাজুব। যে ওয়া কিসমানে, ইসিম কয় প্রকার? দুই প্রকার। মরাবুন ওয়া মাবনিয়ুন, সেই কিসিমটা কি? মোরাব এবং মাবনি। তো কিসমানে এরপরে যদি আমি মোরাব মাবনি পড়ি, তাহলে সেই ক্ষেত্রে কয়টা এরাব পড়তে পারবো? তিনটা। কিসমানে থেকে আমি কি করতে পারি? বাদাল মুবদাল মিনহু। তাহলে মোরাবুন ওয়া মাবনিয়ুন। আবার কি করতে পারি? আনি ফেলের মাফুলে বিহি, আনি মোরাবান ওয়া মাবনিয়ান। কথা কি বুঝে গেছে? অথবা প্রত্যেকের জন্য আমি মুবতাদা মানতে পারি। আউয়ালুহা মোরাবুন ওয়া সানিহা মাবনিয়ুন। আউয়ালুহা মুরাক্কাব ইজাফি মুবতাদা, আর মোরাবুন কি? খাবার। জুমলা ইসমে খাবরে মাতুব আলাই ও হুরফে আতিফা। সানিহা মুরাক্কাব ইজাফি মুবতাদা, মাবনিয়ুন খাবার। কথা কি বুঝে গেছে কি? তাহলে ওয়া হুয়া ইসিম কিসমানে কয় প্রকার? দুই প্রকার। মরাবুন ও মাবনিয়ুন। প্রথম প্রকার হলো কি? মরাব। ও দ্বিতীয় প্রকার হলো মাবনি। তো ইসিমকে তাহলে কয় ভাগে ভাগ করলো? দুই ভাগে। এবার ফাল মরাবুল আল মুরাক্কাব আল্লাযী লাম ইউশবিহ মাবনিয়াল আসলি। আমাদের এই পর্যন্ত। ফা তাফসিলিয়া, তাফসিল বর্ণনা করছে এবার, যে মুরাব কি, মাবনি কি। ফা তাফসিলিয়া আল মুরাব, ইয়ানি মুরাব এটা মাউসুফ না সিফাত? এটা তো সিফাত একটা। মুরাব কে হয়? ইসিম। মুরাব ইসিম। সুতরাং আল ইসমুল মুরাব মুরাক্কাব ইজাফি না তাওসিফি কি? মুবতাদা। আল মুরাক্কাব, তার মানে এটা কি হবে? আমার খাবার। এখানে কি? ফাল মুরাব মানে ফাল ইসমুল মুরাব, যে ইসমে মুরাব হলো, ইসমে মুরাব হলো। তাহলে মুরাক্কাবে তাওসিফি কি হয়ে গেল? মুবতাদা। আল মুরাক্কাব আল্লাযী লাম ইউশবিহু মাবনিয়াল আসলি, এখানটা তার কি হবে? খাবার। ইসিম হলো ওই মুরাক্কাব, ইসমে মুরাব হলো ওই মুরাক্কাব আল্লাযী লাম ইউশবিহ মাবনিয়াল আসল, যে মুরাক্কাব লাম ইউশবিহ কি নয়? সাদৃশ্য রাখে না মাবনিয়াল আসলি। কার সাথে? তাহলে আল মুরাক্কাব মারেফার বাদ মারেফা, তাহলে হবে আমার মৌসুফ। আল্লাযী ইসমে মৌসুলা, লাম ইউশবিহ ফেল বা ফাইল, হুয়া মারজাকে আল্লাযী, মাবনিয়াল আসলি মুরাক্কাব ইজাফি মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি, জুমলা ফেলিয়া খাবারিয়া সেলা মাউসুল সেলা সিফাত, মাউসুফ আর সিফাত খবর, মুবতাদার খবর, জুমলা ইসমিয়া খাবারিয়া। ফাল মুরাবু ইসমে মুরাব হলো আল মুরাক্কাব, ওই ইসমে মুরাক্কাব বা ওই মুরাক্কাব ইসিম। ইসমে মুরাব হলো ওই মুরাক্কাব ইসিম লাম ইউশবি আল্লাযী লাম ইউশবি, যে এর মধ্যে যে হুয়া আছে, কার দিকে যাচ্ছে? আল্লাযী। ইসমে মাউসুলের অনুপাত তুলব কি অনুপাতে? জমির। জমিরের মার্জা যে অনুপাতে হবে সে অনুপাতে ইসমে মৌসুলের অনুবাদ উঠবে। হুয়া অর্থ যদি হয় সে, তাহলে উঠবে যে। যদি হয় তাকে, তাহলে হয়ে যাবে যাকে। তো যেহেতু এখানে লাম ইউশবি, সে কি রাখে না? সাদৃশ্য রাখে না। আর যাচ্ছে কার দিকে? আল্লাযী। সুতরাং যে। তাহলে এই হুয়ার মার্জার অর্থ কি তুলব? যে সাদৃশ্য রাখে না মাবনিয়াল আসলে, আসল মাবনির সাথে। তো এখানে মুরাবের কি দিল সংজ্ঞা? যে মুরাব হতে গেলে এখানে মূলত আমরা চারটা শর্ত দেখতে পাই। কয়টা? এক নম্বর, তার কি লাগবে? অন্যের সাথে কি হতে হবে? মুরাক্কাব মানে জোড়। দুই নম্বর শর্ত, আমেল থাকা লাগবে। তিন নম্বর শর্ত, মাবনি আসলের সাথে কি রাখবে না? সাদৃশ্য রাখবে না। তাহলে কয়টা শর্ত পেলাম? তিনটে। তো এখানে আমরা ওয়াজে হাসারি করতে পারি বা দলিলের যে কীভাবে হয়, কোনো শব্দ মুরাক্কাব হবে অথবা হবে না। যদি না হয় তাহলে কি হয়ে গেল? মাবনি। যদি মুরাক্কাব হয় তাহলে আমেল সাথে থাকবে অথবা থাকবে না। যদি আমেল না থাকে তবুও মাবনি। আমেল যদি থাকে তাহলে এই ক্ষেত্রে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে অথবা রাখবে না। যদি সাদৃশ্য রাখে তাহলে মাবনি, আর যদি না রাখে তাহলে মুরাব। তাহলে মুরাব আমরা কত স্তরে এসে পড়লাম? 4 নম্বর স্তরে। প্রথমত কি বললাম? মুরাক্কাব হবে অথবা হবে না। মুরাক্কাব হবে অথবা হবে না। যদি মুরাক্কাব না হয়, একাই আছে, যেমন জায়েদ, শুধুমাত্র জায়েদ একাই আছে, তাহলে মাবনি।
জায়েদ দুন দান দিন কিছুই পড়তে পারবো না, কি পড়তে হবে? সাকিন জায়েদ, বাস জায়েদ, এখান থেকে খতম। তাহলে মুরাক্কাব হবে অথবা হবে না, মুরাক্কাব না হলে মাবনি। যদি মুরাক্কাব হয় তাহলে এবার দেখবো আমেল আছে নাকি নাই, যদি আমেল না থাকে তবুও মাবনি। গোলাম জায়েদ, গোলাম জায়েদ, হ্যাঁ জায়েদ এখানে ঠিক আছে মুরাদ, কারণ সে মুরাক্কাব, দ্বিতীয়ত আমেলও আছে, সাদৃশ্য রাখে নাই। কিন্তু তার আগ দিয়ে যে গোলাম আছে সে মুরাক্কাব, কিন্তু তার কি আমেল আছে? তাই গোলাম জাইদ নাকি গোলাম মু জাইদিন পড়বো? গোলাম জাইদিন। কথা কি বোঝা গেছে? তাহলে আমেল থাকবে অথবা থাকবে না। যদি আমেল না থাকে মাবনি, যদি আমেল থাকে তাহলে সেক্ষেত্রে এবার কি দেখবো? মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে অথবা রাখবে না। তাহলে যদি সাদৃশ্য রাখে তবুও মাবনি, আর যদি না রাখে তাহলে মুরাব। তাহলে মুরাবের কি পেলাম? 4 নম্বর স্তর আছে। তাহলে 1 নম্বরে মুরাক্কাব হতে হবে, 2 নম্বরে আমেল থাকতে হবে, আর 3 নম্বরে আমার মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। এখানে একটা জিনিস লাম ইউশবি কি ব্যবহার করা হলো? সাদৃশ্য রাখা। একটা হলো সাদৃশ্য রাখা আর একটা হলো কি, এটা হলো সাবিহা, আর একটা হলো ইউনাসিব। না সাবা ইউনাসিবি মুনাসিব, মুনাসিবা। সাদৃশ্য রাখা একটা মুনাসিব না হওয়া। তো এখানে বলা হয়েছে যে আসলে এখানে লাম ইউশবি সাদৃশ্য অর্থ না, মুনাসিব অর্থ নিতে হবে। তার কারণ অনেক সূক্ষ্ম পার্থক্য, যে সাদৃশ্য কাকে বলেন, মুনাসিব বা সামঞ্জস্য রাখা এটা কি জিনিস। তবে সাদৃশ্য হলো ওই জিনিস, দুইটা জিনিস একটা সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর এই একটা সিফাত একটা যে কোনো দুই জিনিসের মধ্যে যে কোনো একটার সাথে কী হবে? লাজেম। সাদৃশ্য কাকে বলে? দুইটা জিনিস একটা সিফাতে অন্তর্ভুক্ত, এবং এই যে যেই সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত এই সিফাতটা কোনো একটার সাথে লাজেম, অপরটির সাথে নয়। যেমন একদিকে রাখলাম জাইদ, যদি রাখি কি একদিকে রাখলাম শব্দ জাইদ, দ্বিতীয় রাখলাম কি আসাদ, সাদৃশ্য কিসে? সিফাতটা কি? সাদৃশ্য জায়েদ আসাদ, উভয়ের ভিতরে কি সাদৃশ্য? জাইদুন কাল আসাদ বলি না তো, কোন গুণের ভিতরে উভয়টা সাদৃশ্য? সাহসিকতা, সুজা, পাইলাম কি সুজা। এর ভিতরেও কি আছে? সাহসিকতা, এর ভিতরেও সাহসিকতা। কিন্তু এই সুজা জিনিসটা কার সাথে লাজেম? আসাদের সাথে নাকি জায়েদের সাথে? তো এইটা হবে সাদৃশ্য। আর মুনাসেব হলে তার বিপরীত, যে উভয়টা এক গুণে গুণান্বিত হবে, আর ওই গুণটা কোনো একশের সাথে লাজেম হবে না, বরঞ্চ উভয়ের ভিতরেই কী হবে? পাওয়া যাবে। এটা হলো কি? মুনাসেব। কথা বুঝতে পারলাম কি? তো সাদৃশ্য কাকে বলে? এক সিফাতে কী হবে? অন্তর্ভুক্ত শামিল, ওই সিফাতটা কোনো একটার সাথে কী হবে? লাজেম। এটা হলো সাদৃশ্য রাখা, যে এই ওর সাথে সাদৃশ্য রেখেছি। কথা কি বুঝা গেল? তো মুসাব্বা আর মুসাব্বা বিহি, মানে যার সাথে সাদৃশ্য দেওয়া, তো মুসাব্বা বিহির মধ্যে ওই সিফাতটা কী দিতে হবে? লাজেম। তাহলে কেন কি মুসাব্বাকে তার সাথে কি দিতে পারবো? আমি সাদৃশ্য দিতে পারবো। কথা কি মনে বুঝতে পারেনি? এক হলো মুসাব্বা মানে যাকে সাদৃশ্য দেওয়া হয়, আর একটা মুসাব্বা বিহি যার সাথে সাদৃশ্য দেওয়া হয়। কাকে সাদৃশ্য দিলাম? জায়েদ। কার সাথে দিলাম? আসাদ। আসাদ হলো মুসাব্বা বিহি আর জায়েদ হলো মুসাব্বা। তো মুসাব্বার চাইতে মুসাব্বা বিহির মধ্যে ওই সিফাতটা বেশি থাকতে হবে, মানে লাজিম। মুসাব্বার চাইতে মুসাব্বা বিহির মধ্যে ওই সিফাতটা, যেই সিফাতে তারা একই, ওই সিফাতটা বেশি থাকতে হবে কার মধ্যে? মুসাব্বা, অর্থাৎ তার সাথে সিফাতটা কী হবে? লাজিম। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারিনি এখনো? ঢুকেনি? আরেকবার। এক হলো মুনাসেব আর এক হলো কি মুসাবা, সাদৃশ্য রাখা, আর একটা হলো কি সামঞ্জস্য না রাখা। উভয়ের ভিতরে আমি কি দেখলাম? পার্থক্য বুঝাচ্ছি। যে এক হলো সাদৃশ্য, সাদৃশ্য রাখা কোন জিনিস? তো যখন সাদৃশ্য দিব তাহলে দুইটা জিনিস থাকবে, এক হলো মুসাব্বা যাকে সাদৃশ্য দিলাম, আর এক হলো মুসাব্বা বিহি যার সাথে দিলাম, আর একটা থাকবে কি তার গুণ, যে উভয়ে কোন জিনিসের ক্ষেত্রে সাদৃশ্য, উভয়ে কোন জিনিসের ক্ষেত্রে সাদৃশ্য, মানে একই সিফাতটা কি। তো এই যে সিফাতটা, যেই গুণের ভিতরে উভয়ে কি করলাম? সাদৃশ্য দিলাম, এই সিফাতটা কার ভিতরে বেশি থাকতে হবে? মুসাব্বা বিহির ভিতরে। আমি বললাম জায়েদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, কাকে কার সাথে সাদৃশ্য দিলাম? জায়েদকে সিংহের সাথে। তাহলে জায়েদ হয়ে গেল মুসাব্বা, সিংহ হলো মুসাব্বা বিহি। এখন কোন ক্ষেত্রে জায়েদ সিংহের মতো? সব ক্ষেত্রেই সিংহের মতো এই নখ আছে জায়েদের। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট একটু খাস ওয়াসফের ভিতরে, তো সেই ওয়াসফটা কি? সুজা, সাহসিকতা। যে জায়েদুন কাল আসাদ ফি সুজা, জায়েদ সিংহের ন্যায় কোন ক্ষেত্রে? সাহসিকতার ক্ষেত্রে।
তাহলে সাহসিকতাটা হলো ওয়াসফ। এন্ড এই ওয়াসফটা কার মধ্যে বেশি থাকবে? মুসাব্বা বিহির মধ্যে, অর্থাৎ আসাদের মধ্যে। এটা হলো সাদৃশ্যতা, এইটা হলো কি সাদৃশ্য। আর মুনাসেব গুণটা উভয়ের ভিতরেই জিনিসটা কি বারাবার, কারোর সাথে সিফাতটা কি নয়, লাজেম নয়। তো এখানে বলা হয়েছে যে ওই ইসিমগুলো সাদৃশ্য রাখবে না, বলছে ওখানে সাদৃশ্য রক্ষাটা কি নয়, ঠিক নয়। এখানে হবে কি লাম ইউশবিহ ইয়ানি লাম ইউনাসিব। কেন এই কথা বলছে? বলছে এই যে সাদৃশ্যতা রাখছো বলছি, তো সিফাতটা কার ভিতরে বেশি হতে হবে? মুসাব্বা বিহির মধ্যে। তো এখানে তো এমনটা কোনোটাই নাই, বরঞ্চ সিফাতটা ইয়ার মধ্যে যতটুকু আর মধ্যেও ততটুকু। যেমন আমি যদি একদিকে রাখি হামজা ইস্তেফাম, আর একদিকে রাখলাম কি আয়না, কি রাখলাম? এটা হলো ইস্তেফাম, এটা হলো ইস্তেফাম। উভয়ে মানা জাহের করার ক্ষেত্রে একই, মুখাপেক্ষিতা। হামজা ইস্তেফামও তার মানা মুখাপেক্ষির ক্ষেত্রে কী হতে হবে? অন্যের মুখাপেক্ষী, অন্য কেউ কিছু থাকতে হবে। আয়নাও ইস্তেফাম, অন্য কিছু থাকতে হবে। উভয়ে কি মুখাপেক্ষী। তাহলে মোহতাজের ক্ষেত্রে কি উভয়ে শামিল। মোহতাজ মানে মুখাপেক্ষী হওয়ার দিক থেকে হামজাও শামিল, আয়নাও শামিল। তো বিষয়টা কি এমন যে মুখাপেক্ষিতার দিক থেকে হামজাটা বেশি মুখাপেক্ষী আর আয়নাটা কম মুখাপেক্ষী? যদি এমনটা হতো তাহলে এখানে লাম ইউশবিহ হতো। যদি এমনটা হতো যে এই মুখাপেক্ষিতা হামজার ভিতরে বেশি আর আইনের ভিতরে কম, তাহলে তো লাম ইউশবিহ, যে সাদৃশ্য রাখবে না। কিন্তু এখানে যে মুখাপেক্ষিতা দুটাই সমান, এই যতটুকু মুখাপেক্ষিতে ওই ততটুকু মুখাপেক্ষী, এই জন্য লাম ইউশবিহ বলাটা কি নয়, ঠিক নয়। লাম ইউশবিহ অর্থ আমরা কি নেব? লাম ইউনাসিব। কথা কি বুঝে গেছে মশালা? তো এখানে যদি দুটাই এই মোহতাজ হয় গুণের ক্ষেত্রে উভয়টি কী হতো? কম বেশি হতো। যে একটার সাথে মোহতাজ হওয়াটা হামজা ইস্তেফাম অথবা আইনার সাথে বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতাম কি লাম ইউশবিহ, মানে সাদৃশ্য রাখবে না। কিন্তু এখানে কি বলতে হবে? লাম ইউনাসিব, যেহেতু এই যে মোহতাজ হওয়ার ক্ষেত্রে গুণাগুণটা উভয়ের মধ্যে কি শামিল, সমান, তাই এক্ষেত্রে আমরা লাম ইউশবিহ না, কি বলবো? লাম ইউনাসিব। কথা কি এ পর্যন্ত বুঝে গেছে? যদি এগুলো অনেক ভিতরের, মূলত কাফিয়ার যে সারা জামি, এটা যদি কাফিয়ার মানে পড়াতে শুরু করা যায়, একবারে সব মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝে আসবে না। তাই এখানে যেহেতু কাফিয়া, আমরা এমন কিছু মাসলা বর্ণনা করব যেগুলো বাস এবারতের সাথে মৌলিক, কিন্তু আর ভিতরে ঢুকবো না যেগুলো মোল্লা জামিতে রয়েছে। যেমন মনে করি যে লাফজান ও তাকদিরান এখানে আসবে, অনেকগুলো নিষেধ, এক একটা বিষয় না এক একটা হবে কী করা আছে, আলোচনা করা আছে। এই জন্য কাফিয়াতে বাস যতটুকু আমাদের জেহেনে কুলাবে, এই যে যেমন এটা আলোচনা করলাম, এটা সরে মোল্লা জামি থেকে আছে। হয়তো একটু মোটা জিনিস পার্থক্য, লাম ইউশবিহ আর লাম ইউনাসের মধ্যে পার্থক্য কী, তার জন্য বর্ণনা করলাম। কিন্তু আরও অনেক ডিপলি জিনিস আছে যেগুলো বর্ণনা করাটা এইখানে এই অবস্থাতে কি নয়, মুনাসেব নয়। তো লাম ইউশবিহ, তাহলে ইসমে মোরাব হলো ওই মোরাক্কাব ইসিম যে আল্লাজি যে লাম ইউশবিহ কি রাখে না, সামঞ্জস্য রাখে না মাবনি আল আসলে। কার সাথে? তো মাবনি আসল কয়টি? তিনটি। ফেলে মাদি, আমর হাজের মারুফ, সমস্ত জুমলা হরফ, এর সাথে সাদৃশ্য রাখতে পারবে না। তো আমরা হেদায়েতুন হতে বলেছিলাম যে সাদৃশ্য বা সামঞ্জস্য রাখার নির্দিষ্ট কিছু কি আছে, দিক আছে। এই দিকগুলো থেকে যদি কোনো ইসিম মাবনি আসলের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে, সেই ক্ষেত্রে ওই ইসিমটাও কি হয়ে যাবে মাবনি। নাকি সব দিক থেকেই? যদি সব দিক থেকেই হতো তাহলে সমস্ত ইসিমই কি হয়ে যেত, মাবনি হয়ে যেত। তার কারণ যদি বলি যে সমস্ত হরফগুলো কি মাবনি, তো হরফগুলো কালেমা, ইসিমও কালেমা, তো সাদৃশ্য হয়ে গেছে। সুতরাং সমস্ত ইসিমই কি হয়ে যাবে, মাবনি। কিন্তু আমরা বলছিলাম না, এই যে মুনাসাবাত রাখাটা নির্দিষ্ট কিছু দিক আছে, যে এই দিক থেকে কোনো ইসিম যদি হরফের সাথে অথবা ফেলে মাজির সাথে অথবা আমর হাজের অর্থাৎ কোন মাবনি আসলের কোনো একটার সাথে কী রাখে, সাদৃশ্য রাখে, তাহলে সেই ক্ষেত্রে ওই ইসিমটাও কি হয়ে যাবে, মাবনি। হেদায়েতুন হতে কয়টি দিক ছিল, উল্লেখ ছিল কয়টি দিক? তিনটি। এক হলো মানা জাহির করতে মুখাপেক্ষিতা হওয়া, যেমনভাবে হরফগুলো কি তার নিজের মানা জাহির করার জন্য কি অন্যের মুখাপেক্ষী, তাই কোনো ইসিম যদি তার মানাকে জাহির করার জন্য অন্যের মুখাপেক্ষী হয়, সেক্ষেত্রে সেই ইসিমও কি হয়ে যাবে, মাবনি আসল মাথা মাবনি হয়ে যায়, মুসাবা মাবনি। যেমন বলছিলাম ইসমে ইশারা, ইসমে মাউসুলা, এগুলো সেলা ছাড়া, ইসমে ছাড়া, মুসার ইলাই ছাড়া মানা জাহির করে না, তাহলে এটা কার সাথে সাদৃশ্য হয়ে গেল, হরফের সাথে। তারপর দ্বিতীয় ছিল কি তাদাদে হরফের সংখ্যার দিক থেকে, অর্থাৎ তিনের নিচে যদি হয়ে যায়, জন্ম মিন 2 অক্ষর বিশিষ্ট, এ ধরনের আরও মাবনি।
এর শব্দ সুতরাং তাদাদে আদাদে হুরুফের সংখ্যার দিক থেকে কোনো ইসিম যদি এরকমটা হয় তাহলে সেই ইসিমটা কি হয়ে যাবে মাবনি, যেমন মানে মাসলা মাবনি। তারপর কি বলছিলাম যে কোনো মানাকে অন্তর্ভুক্ত করে নেওয়া, মাবনি আসলে কোনো মানাকে কী করে নেওয়া অন্তর্ভুক্ত করে নেওয়া, যেমন কি বলছিলাম যে হরফে ইস্তেফাম আইনা অথবা ইসমে ইস্তেফাম আইনা কার অন্তর্ভুক্ত করেছে ইস্তেফাম, যে হামজা ইস্তেফাম কি। এরপরে অতিরিক্ত আরও 4টা লিখে দিয়েছিলাম মাবনি আসলের জায়গায় কী হওয়া ইস্তেমাল হওয়া, যেমন নাজালি বিমানা ইনজিল আমরা হাজার মারুফ এ তো মাবনি আসল, আর ওয়ার স্থানে কে ব্যবহার হয়েছে নাজালি, সুতরাং নাজালি কী হয়ে যাবে মাবনি আলাল কাসর। কথা কি বুঝে গেছে? অথবা মুসাবা মাবনির জায়গাতে কী হয় ইস্তেমাল হওয়া মুসাবা মাবনি, যেমন বলছিলাম ইয়া জাইদু আসলে কী ছিল আদউ কা, কী ছিল আদউ কা, যে আমি তোমাকে ডাকছি, কাপকে হজব করে কাকে রাখা হয়েছে জাইদকে, তো কাপটা ছিল কি মুসাবা মাবনি জমির, আর জমিরগুলো কি সব মুসাবে মাবনি, তো সেই ক্ষেত্রে জাইদও কি হয়ে গেছে মাবনি হয়ে গেছে ইয়া জাইদু মাবনি আলা রাফা আলামতির রাফা। তারপর আরও কী ছিল মুসাবা মাবনির দিকে কী হওয়া ইজাফত হওয়া, যেমন ইয়াউমা ইদিন ইজ মুসাবা মাবনি, আর ইয়াউমা তার দিয়ে কী হয়েছে, তো কতটি হলো 6টা, কতটি হলো 6টি। অথবা এমন ওজনে হওয়া যে ওজনটা মাবনি আসলের স্থানে কী হয়েছে ব্যবহার, এমন ওজনে হওয়া যে ওজনটা মাবনি আসলের স্থানে কী হয়েছে, যেমন ফাজারি কার ওজনে চলে গেছে নাজালি, যে কিনা ইনজিল মাবনি আসলের স্থানে কী হয়েছে। তো এই ছিল লাম ইউশবিহ মাবনিয়াল আসলি, মাবনি আসলে সাদৃশ্য রাখার দিকসমূহ। তাই কোনো ইসিম যদি এই 7টা দিকের কোনো এক দিক থেকে কি রাখে সাদৃশ্য রাখে, সেই ইসিমটাও কি হয়ে যাবে। আমাদের তো একটা লাইন হওয়াতেই তো ঘন্টা শেষ। ওয়া হুকমুহু কার হুকুম ইসমে মোরাবের হুকুম, মোরাক্কাবে জাফি তাহলে কি হয়ে গেল মুবতাদা, মোরাক্কাবে জাফি মুবতাদা। আই ইয়াখতালিফা আখিরুহু বিখতিলাফিল আওয়ামিল লাফজান আও ওয়া ইস্তেনাফিয়া হুকমু মুরাক্কাবে জাফি মুবতাদা আন মাসদারি হরফে বা মাউসুল হরফি বলতে পারে, যেগুলো মাসদারি আমি বরাবর বলছিলাম যেগুলো কি বলা যায় মাউসুল হরফি, মা মাসদারিয়া আন মাসদারিয়া আর আন্না মাসদারিয়া এরা কি বলা হয় মাউসুল হরফি। তো এখানে কি আন মাসদারিয়া ইখতালিফা ফিল আখিরুহু মুরাক্কাবে জাফি ফাইল বিখতিলাফি বা জাররা ইখতিলাফি মুরাক্কাবে ইজাফি নাকিরা के बाद मारिफा जार मुरक्कब इजाफी मजरूर जार मजरूर ज़र्फ़े लग मुताल्लिक़ इख्तालिफा लफ्ज़न और तकदीरन लफ्ज़न मातूफ़ अलैहि आ हुर्फ़ आतिफ़ा तकदीरन मातूफ़ और मातूफ़ अलैहि तमीज़ कार इख्तालिफा आखिर যে নিসবত হয়েছে এই নিসবত থেকে কি হবে তামিজ। অথবা কেউ বলছেন এটা মাফুলে মুতলাক, তখন মাহজুব মিম কি মানতে হবে ইখতিলাফে লফজি আও ইখতিলাফে তাকদিরি, তখন হয়ে যাবে কি মাফুলে মুতলাক কোথা থেকে ইখতিলাফা থেকে, তো তামিজু করে দাও। তো কি হয়ে গেল ইখতিলাফা ফিল ফাইল আর মুতাল্লিক আর তার তামিজ বিতাবিলে মাসদার খাবার মুবতাদা আর খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া তার হুকুম অর্থাৎ ইসমে মুরাবের হুকুম, ইসমে মুরাবের হুকুম হলো আই ইখতালিফা আখিরুহু তার শেষটা পরিবর্তন হওয়া, তার শেষটা পরিবর্তন হওয়া বিখতিলাফিল আওয়ামিলে আমিল ভিন্নতার কারণে লাফজানা তাকদিরান লাফজানা তাকদিরান এই যে ইখতিলাফটা হবে কি গত লাফজান আও তাকদিরান শব্দগত আও তাকদিরান অথবা অভ্যন্তরীণ লাফজান তাকদিরান শব্দগত অথবা, যেহেতু এখান থেকে ইখতিলাফের কি আছে তামিজ, কথা কি বুঝে গেছে। এবার এখানে আছে সংশ্লিষ্ট মাসলা, এখানে আছে কি আল আওয়ামিল জমা কার বহুবচন আমিলাতুনের বহুবচন কি, মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু আগে চলে যাব পিছনেই থেকে যাবে, তা কাফিয়াই পড়ে থাকবে, এই জন্য সাথে সাথে থাকার চেষ্টা করো। আল আওয়ামিল আমিলাতুনের বহুবচন, এখানে আসছে কি আলিফ লাম। তো প্রশ্ন আসবে যে আওয়ামিল মানে অনেকগুলো, তাহলে কমসে কম কতটি আমেল ভিন্ন হবে, তাহলে মুরাবে শেষ ভিন্ন হবে, কমসে কম তাহলে 3টে আওয়ামিল সর্বনিম্ন বুঝাবে কতটি, তাহলে সেই ক্ষেত্রে 3টে না, আমরা তো দেখি একটা আমেল ভিন্ন হইলেই কি হয়ে যায় মুরাবে শেষ ভিন্ন হয়। তো এখানে কি বলা হচ্ছে আল আওয়ামিল, তার মানে সর্বনিম্ন কতটি কি আমেলকে পরিবর্তন হতে হবে 3টি, তাহলে মুরাবের শেষ কি হবে বলছে না। যখন জমার ওপরে আলিফলাম চলে আসে আর সে আলিফলাম দ্বারা নির্দিষ্ট কোনো কিছু উদ্দেশ্য হয় না, সেই ক্ষেত্রে ওই আলিফলামটা আলিফলামে জিনসি অর্থাৎ ওই জমাকে জিনসের স্তরে নামিয়ে নিয়ে আসে, অর্থাৎ এখানে তখন আর 3 উদ্দেশ্য হবে না, সর্বনিম্ন কত চলে আসবে 1।
কারণ জিন্স কালিল কাসির সবার উপরেই বলা যায়, একজন হলেও সেক্ষেত্রে বলা যাবে, দুইটা হলেও সেক্ষেত্রে বলা যাবে, তিনজনের অধিক হলেও সেক্ষেত্রে বলা যাবে। কিন্তু যখন আল আওয়ামিল জমাই নিব তখন তো সর্বনিম্ন আমার আফরাদ কতটি থাকবে? 3টি। তো কি বললাম, যখন জমার উপরে আলিফলাম চলে আসবে আর এই আলিফলাম দ্বারা নির্দিষ্ট কোনো কিছু উদ্দেশ্য নয়, সেই ক্ষেত্রে ওই আলিফলামটা হবে আলিফলামে জিন্সি, অর্থাৎ জমাকে কার স্তরে নামিয়ে নিয়ে আসা হবে? জিন্সের স্তরে। তখন একজন আমেল হইলেই কি হবে? কথা কি বোঝা গেছে কি? তো এই জন্য এখানে কি ছিল? আল আওয়ামিল, যে এখন সর্বনিম্ন কত একজনের উপরে কি করা যাবে? প্রয়োগ করা যাবে। লাফজানা তাকদিরান, যে এই ভিন্নতাটা শাব্দিক, অর্থাৎ মুখেই বোঝা যাবে যে হ্যাঁ পরিবর্তন হচ্ছে। জাইদুন, জাইদান, জাইদিন, মুখেই উচ্চারণে বলে দিবে যে আমার এটা কি হয়েছে? পরিবর্তন হচ্ছে। আর তাকদিরান মানে মুখে উচ্চারিত হবে না, বুঝতে পারবো না, এটা মেনে নিতে হবে। যা মুসা, রায়তু মুসা, মারাতু বি মুসা, কোনো প্রকারের পরিবর্তন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এবার একটা সওয়াল, যে এমন কিছু জায়গা আছে আমেল পরিবর্তন হচ্ছে কিন্তু শেষখানটাও তো পরিবর্তন হচ্ছে না। আমরা ওখানে হেরেতন হয়তো বলেছিলাম, যেমন মনে করি ইন্না জাইদান, ইন্না জাইদান, রায়তু জাইদান, বা আমরুন জারিবুন জাইদান, আমরুন জরিবুন জাইদান, পরিবর্তন হয়নি যে জাইদান, ওখানেও জাইদান, এখানেও জাইদান, আমেল তো পরিবর্তন হয়েছে কিন্তু শেষখানটা কি হয় নাই। তো এই জন্য এখানে একটা কি কয়েদ লাগাবো, যে যে আমেলগুলো ভিন্ন হচ্ছে তাদের আমলগুলোও কি হবে? ভিন্ন হবে। এখানে যে ইন্নানিয়াসি সেও নসব দিতে চায়, এখানে যে রয়তুন্নেসি সেও নসব দিতে চায়, এখানে যে জরিবুন্নেসি সেও নসব দিতে চায়, এদের আমল কি নয়? ভিন্ন নয়, একই। তাই ওখানে আমরা কি কয়েদ লাগাবো, যে এই যে আমেলগুলো ভিন্ন হবে তাদের আমলগুলোও পরস্পরের কী হবে? ভিন্ন হতে হবে। তাহলে মোরাবের শেষ কী হবে? ভিন্ন হবে। আশা করা যায় এতটুকু বোঝা গেছে। আমাদের এই পর্যন্ত আলোচনা। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।